আসসালামু আলাইকুম। আমি আসলে মূলত আসছি আজকে যে একটা অবস্থা আমাদের গোটা মুসলিম জাতির, আমেরিকা এবং তার গোটা গোষ্ঠী অর্থাৎ পশ্চিমা বিশ্ব, ইসরায়েল এরা সবাই একত্রিত হয়ে একটা গাজা, একটা ফিলিস্তিনের একটা অংশ, একটা জেলা, একটা বিভাগ, এই মুসলিম গোষ্ঠীকে তারা কিভাবে মারতেছে। ফটোগুলো তো দেখছে সবাই, ভিডিওগুলো তো দেখছে। আমাদের আরব কান্ট্রি কি করতেছে? ওরা ইফতার খাইতে পারে না, ওরা সেহরি খাইতে পারে না, আর এরা একটা একটা করে উট জবাই করে একবার দুইবার খেয়ে সেটা ফালায় দেয়। মুসলিম জাতের কোন জায়গার ভিতরে এই দৃশ্যগুলো দেখা গেছে? মুসলিম তো আজকে নতুন না, গোটা বিশ্ব এক জায়গায় হয়েছে। গোটা বিশ্ব, গোটা পশ্চিমা বিশ্ব এক জায়গায় হয়েছে, ভয়া এই গাজাকে মারতেছে। ফিলিস্তিনির সাথে জড়িত মিশর, ভয়াবহ শক্তিশালী মিশর। কি করবে এই অস্ত্র? বড় বড় ট্যাঙ্ক, বড় বড় অস্ত্র, ফাইটার জেট বিমান, কি নাই? লক্ষ লক্ষ সেনা, কি নাই? কাদের জন্য অপেক্ষা করতেছে? কাদের মারবে তারা? আমাদের একটা এলাকায় এলাকায় যদি ঝগড়া হয় কখনো, এলাকায় এলাকায়, এটা প্রত্যেকটা, আপনি আমি আমরা যারা আছি আমরা জানি, সেটা প্রত্যেকটা এলাকায় যদি ঝগড়া হয়, সেই ঝগড়াতে এলাকা জড়ায় যায়। যদি এলাকায় এলাকায় ঝগড়া হয়, যদি পাড়ায় পাড়ায় ঝগড়া হয়, পুরো পাড়া এক জায়গায় হয়ে যায়। আর মুসলিম বিশ্ব, মুসলিম জাতি শক্তি নাই এমন না, প্রত্যেকটা শক্তি আছে। তাহলে তারা কেন চুপ করে রয়েছে? এরা মানুষ নাকি? কিছুদিন আগেও তো ভিডিওতে দেখছি আমেরিকার এক বোম মারছে, বোমের সাথে সাথে মানুষের হাত পা উড়ে গেছে। এক বাবা তার বাচ্চার হাত নিয়ে চিল্লাচিল্লি করতেছে, 2 বছরের বাচ্চা। এক বাবা তার 1 বছরের বাচ্চার মাথা নাই, সেটা নিয়ে চিল্লাচিল্লি করতেছে, কান্নাকাটি করতেছে। কোথায় তোমাদের বিবেক? তোমাদের বিবেক বুদ্ধি কোথায়? ওটা মুসলিম বিশ্ব এত শক্তিশালী, কোথায় তোমরা? আমেরিকা কিছু দিছে, সেই দেওয়াটা নিয়ে তোমরা চুপ করে বসে বসে খাইতেছো। জর্ডান এক দালাল, এই জর্ডান তো আমেরিকার যে ডোনেশন পায় সেই ডোনেশন দিয়ে চলে, এই দালালের বাচ্চা। মিশর এক দালাল, মিশর ইসরায়েলকে স্বীকৃতিও দিছে, সর্বপ্রথম স্বীকৃতি দিছে এই দালালের বাচ্চা। এই দালালের বাচ্চা স্বীকৃতি দিছে। এই দালাল স্বীকৃতি দিয়া তারা ট্যাং টুং রেডি রুডি করে বর্ডারে রেডি করছে। ইসরায়েল তাকে জিজ্ঞেস করছে, আপনি ট্যাং আনছেন কেন? বলে, সন্ত্রাসী হামলা যেন আমাদের এখানে না হয়, এই জন্য আমরা আনছি। আহ, যদি এলাকায় এলাকায় ঝগড়া লেগে ঝগড়া করা যায়, যদি জাতি এই অলি গলিতে ঝগড়া করলে এক গলির সাথে আর এক গলিতে ঝগড়া করা যায়, জাতিকে মারতেছে, তাহলে কেন চুপ করে রয়েছে ওরা? আমরা তো কিছু করতে পারি না, আমাদের তো নাই, আমাদের তো কিছু নাই। এই যে সৌদি, এত বড় রাষ্ট্র, এত বড় রাষ্ট্র, আমরা তীব্র নিন্দা জানাই, মানে নিন্দা জানাই তারা বাদ দিয়ে দিস। সৌদির মতো দেশ, মিশরের মতো দেশ, জর্ডানের মতো দেশ, কাতার, দুবাই, এদের মতো দেশ যদি ইসরায়েলকে ধরে, আমেরিকা জীবনে কোনোদিনও আসবে না। কারণ দুবাই, সৌদি, কাতার, এদের তেল দিয়ে গোটা বিশ্বের বিমান চলে। আর এই দালালের বাচ্চারা চুপ করে রয়েছে, তেলের ব্যবসা করে। তোমরা বিমান উড়াও, আমার ভাইকে মারো, আমার তেল নাও, আমার তেল দিয়ে তোমরা আমার ভাইকে মারো। কত বড় জালেম হতে পারে এগুলা? কত বড় জালেম, কত বড় জালেমের বাচ্চা হতে পারে? শিশুগুলা কি দোষ করছে? 27,000 শিশু মরছে, 52,000 শহীদ হয়েছে, তার ভিতরে 27,000 না 17,000 সঠিক এর ভিতরেই হবে শিশু মারা গেছে। কি দোষ এই বাচ্চাগুলার? অনেকে বলে যে গাজা কেন যুদ্ধ লড়তে গেছে যেখানে আমি পারবো না। বলে দিচ্ছি কেন। এতটাই তাদেরকে চাপ দেওয়া হয়েছে যে দেয়ালে পিঠ থেকে গেছে, তারপর তারা যুদ্ধে নামছে। দেয়ালে পিঠ থেকে গেছে। রণতরী 3টা কেন আমেরিকা পাঠালো? কেন গোটা বিশ্ব চুপ করে রয়েছে? কেন রণতরী কেন 3টা আসবে? একটা দেশ